40 দিনে শিশুকন্যার মৃত্যুকে ঘিরে মায়ের বিরুদ্ধে অভিযোগ। পারিবারিক অশান্তির জেরে নবজাতকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য হাইলাকান্দিতে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। হাইলাকান্দি জেলার রামনাথপুর থানার অন্তর্গত গল্লাছড়া গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। একটি পরিবারের অশান্তি আর তার মাঝেই নিভে গেল মাত্র 40 দিনের এক শিশুকন্যার জীবন। মৃত শিশুটির নাম মারিশা বেগম। পরিবারের অভিযোগ, পরিবারের অশান্তির জেরে শিশুটির মা সায়না বেগম কোলে থাকা শিশুকন্যাকে মাটিতে আছাড় মারেন, আর এতে গুরুতর আঘাত পেয়ে শিশুটি সেখানেই মৃত্যুবরণ করে। পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে প্রথমে জামিরা হাসপাতালে নিয়ে যান, পরে চিকিৎসকদের পরামর্শে হাইলাকান্দি সিভিল হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শিশুর কাকা একলাস উদ্দিন মজুমদার জানিয়েছেন, এই ঘটনার সময় তিনি পাশের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন। খবর পেয়ে বাড়িতে ফিরে এসে তিনি শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান। এরপর পরিবারের সদস্যদের সহায়তায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত শিশুটিকে আর বাঁচানো সম্ভব হয়নি। এদিকে ঘটনার খবর পেয়ে রামনাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, পরিবারে করা অভিযোগ যে ঘটনার প্রকৃত কারণ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটা বাচ্চাটা তার মায়ে মানে ইটটা মানে কুলোটাকে ফেলাই দিয়েছে। আমার বাইরে হয়েছে তোর চিনাইতাম হইয়া কুলোটাকে ইটটা মানে ফেলাই দিয়েছে। ফেলাইয়া হয়তো আমি আসলাম বিয়া তাই পাইছি বলে তারা আর ফেলাই গেলে বারো সময় বাড়ি ডাক্তার কাছে আইছে। আমার কথা তুমি বলে ডাক্তার কাছে আমি যেতে পারলাম না, তাই মানে অজ্ঞান হয়ে গেছে আর উড়িয়া করছে আমার দেখি। আমি ডাক্তার কাছে লইয়া আইছি, মানে তো তার এটো দিয়ে আর আমরা আসলাম অন্য জায়গা তার থেকে আইয়া মানে বাড়িতে যাবো ডাক্তার কাছে নিয়ে আইয়া আমরা তুলছি অন্তাকে দিছে রেফার হাইলাকান্দি চাইলাম রেফার দেওয়ার পরে তো আমরা অন্তাকে আইছি। অন্য ডাক্তারে তারা চিকিৎসা হয়ে পর্যন্ত তারা ডেট হয়ে গেছে, বাচ্চাটা মারা গেছে। তারপরে তো এখন রাখা হয়েছে, মানে তো পোস্টমর্টম করা হয়তো করে হালকা নিতে আমরা। বাচ্চাটার বয়স কত? বাচ্চাটার বয়স 40 দিন হয়েছে। বাচ্চাটাকে ছেলে না মেয়ে আছে? মেয়ে। বাচ্চাটার নাম? বাচ্চাটার নাম মারিশা বেগম মজুমদার। আচ্ছা, তো মানে এটা কি আপনার ভাই? আপনার কিটা কইলেন? আমার আপন ভাই। এটা ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে। এটা মানে কিটা ঝগড়া দিয়েছিল না কিটা? এটা কইছে না, আমরা বিয়ে বাড়িতে আসলাম। আবার করে অনেক গরু যেটুকু আইছি, গরু আইতে পারছি না, রাস্তাতে আইছি। রাস্তার কিনারে দেখি তারা মানে বাবা এই বাচ্চাটা নিয়ে বাড়িতে কইছে ডাক্তার কাছে যাইতো। তার বউ এটা বাচ্চা কুলোতে ফেলাইয়া এবং মানে মাটি ফেলাই যে অজ্ঞান হয়ে গেছে বাচ্চাটাও। এখন আপনারা কিটা মানে কেস করছেন? আমরা পুলিশে উঠে আইছি আর তারা কিন্তু এন্ট্রি করে আসুন কেস তো হইতে পারে না, কিলাকিতা করা হইব। তো আপনার বাচ্চার বাবা কই? বাচ্চার বাবা রয়েছে ঘর, তার আনছিল বাচ্চাও অজ্ঞান হয়ে যায়। তো তারাই অজ্ঞান হয়ে যায়। আমি দরিয়াতে আসলাম অনেকে কিলা করতাম, হেঁটে ড্রাইভার গাড়ি চালাইতো না, ধরবে না। আমি বাচ্চা ধরতাম না, তারে ধরতাম। আমি ওর বাচ্চা লিখে আইসি আর মানে আপনার ভাইয়ের বউয়ের বাবার আগে কোনো বিবাদ আসলো না দুজনের মাঝে? না না, এলা কোনো কিছু বুঝছেন না, এলা কিছু নাই। তো এমন কোনো দরকার নাই। এখন আর কিতা হইতাম, বাচ্চাটা তো মারা গেছে। তাই এখন তো তাই জেলা যখন করা লাগে বিচার লাগে আর ওটা আমরা বাচ্চাটার মা কই? বাচ্চাটার মাও তারা বাহির গেছে গিয়ে ফেলাইয়া, মানে মারার পরে আমি তো তুই আসি ঘর পরে ফোন আইসি বাচ্চাটার বাবা বাই গেছে গিয়া। আমরা এরা গরম গরম দিয়ে তারা ফুল লিয়া গেছে গিয়া। বাবির মা বাপে তারা লিয়া গেছে গিয়ে তারা ফুলটা আমরা করতে গিয়ে। ভাইয়ের নাম কিটা? বাচ্চার বাবার নাম কিটা? বাচ্চার বাবার নাম হলো জিয়াবুদ্দিন মজুমদার। বাচ্চার মার? সায়না বেগম, মানে তার টাইটেল জানিয়েন না কিটা? সায়না বেগম। আপনার বাড়ি কোন জায়গা? গল্লাছড়া।